এই সময়টা একেবারে আমের মরশুম। চারিদিকে নানান ধরনের আম, আর আম কিন্তু ফলের রাজা। সুতরাং এই সুস্বাদু এবং রসালো ফল যেমন আপনার রসনার তৃপ্তি করতে পারে, সেই সঙ্গে সঙ্গে আপনার শরীরের নানান ভিটামিনের ঘাটতিকেও কিন্তু পূরণ করতে পারে। তবে জানেন কি, বেশি মাত্রায় খেলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। কি ধরনের সমস্যা হতে পারে, কি কি ক্ষতি করতে পারে অতিরিক্ত মাত্রায় আম খেলে, সেটা যেমন আজকের ভিডিওতে জানাবো, তার সঙ্গে সঙ্গে আপনি আম খাওয়ার ক্ষেত্রে কিছু ভুল করছেন না তো, যে ভুলগুলি আপনার উপকারের চাইতে অপকারটা কিন্তু অনেক বেশি মাত্রায় করছে। হ্যাঁ, আজকের ভিডিওতে অবশ্যই কথা বলবো সেই বিষয়টি, অর্থাৎ কি ভুল আপনি করছেন, যে ভুলের কারণে আপনার সমস্যা বাড়ছে। বিশেষত যারা আম প্রেমী রয়েছেন, যারা আম খেতে খুব ভালোবাসেন, তাদের জন্য আজকের এই ভিডিও কিন্তু ভীষণভাবে উপকারী। সুতরাং আমাদের এই ভিডিওটি কিন্তু আপনাকে দেখতেই হবে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত। কোথাও এতটুকু স্কিপ করলে কিন্তু চলবে না। নমস্কার, হেলথ প্লাসের একটি নতুন ভিডিওতে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনকার মতো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও। এবং আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমার মনে হয় সবাই অধীর আগ্রহে এর জন্য অপেক্ষা করে থাকবেন, কারণ আম সকলেই খেতে ভীষণভাবে ভালোবাসেন। মৌসুমি ফল এই আম, এবং আম ভালোবাসেন না এরকম মানুষ বোধহয় খুব একটা দেখতে পাওয়া যায় না। কিন্তু জানেন কি, আমের যেমন বহু উপকারিতা রয়েছে, তেমনি বেশি মাত্রায় আম খাওয়ার অনেক ক্ষতিকারক দিক রয়েছে। হ্যাঁ, আজকের ভিডিওতে আপনাদের কথা দিয়েছি সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আর তার সঙ্গে সঙ্গে এমন কিছু ভুল, যে ভুল আপনি করে থাকেন, যে ভুলের ফলে আপনার কিন্তু আম খেলে অসুস্থতা বাড়তে পারে, হ্যাঁ সে বিষয়েও আপনাদেরকে জানাবো। তবে সবার প্রথমে আমি জানাতে চাইবো, আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। কি কি ভিটামিন রয়েছে বলুন তো এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, এবং রয়েছে ভিটামিন বি6। এছাড়াও এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফলেট, রয়েছে পটাশিয়াম, রয়েছে ম্যাগনেসিয়াম, এবং রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভীষণভাবে সাহায্য করে থাকে আম কিন্তু আমাদের হজম শক্তি বাড়াতেও অনেকটা সাহায্য করে থাকে, কারণ এর মধ্যে অ্যামাইলেজ জাতীয় যে এনজাইম রয়েছে, সেটা কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্যকে দূর করে, আমাদের ক্ষুধা বাড়াতেও অনেকটা সাহায্য করে থাকে। অর্থাৎ আমাদের খিদে, যাদের খিদে পায় না তাদের ক্ষেত্রে খিদে বাড়াতেও ভীষণভাবে সহযোগিতা করে থাকে এই আম। সুতরাং বুঝতেই পারছেন, আমের মধ্যে বিভিন্ন ভিটামিনের সঙ্গে সঙ্গে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, এমনকি আমাদের হজম শক্তি বাড়াতেও ভীষণভাবে উপকারী এই মৌসুমি আম। এর মধ্যে থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন কিন্তু চোখের দৃষ্টিশক্তি বাড়াতেও ভীষণভাবে সাহায্য করে থাকে। তার ফলে রাতকানা রোগ দূর হয়, এবং চোখে যারা দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছেন বা যারা চোখে দেখতে অসুবিধা হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই সাহায্যকারী এই ফল, অর্থাৎ আম। আমের মধ্যে থাকা কোয়ারসেটিন এবং অ্যাস্ট্রাগোলিন ক্যান্সার সেল, যেই সেল খুব দ্রুত বৃদ্ধি পায়, সেই বৃদ্ধিকে কিন্তু অনেকটাই প্রতিহত করতে পারে বা ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারে। সুতরাং বুঝতেই পারছেন, ক্যান্সারের সেলকে ধ্বংস করবার ক্ষেত্রে বা ক্যান্সারের যে গ্রোথ, সেই গ্রোথকে নষ্ট করবার ক্ষেত্রেও কিন্তু আমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমের মধ্যে থাকা প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম কিন্তু আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। তার ফলে রক্তচাপ যদি নিয়ন্ত্রিত হয়, তাহলে কিন্তু আমাদের হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র খুব ভালো থাকে। তো এগুলো গেল নানান উপকারিতার কথা, মানে আমের মধ্যে যত উপকারিতা রয়েছে সেগুলো সম্পর্কে একটা আলোচনা। এবার আপনাদের জানাতে চাইবো, শুধু উপকারিতা নয়, আপনি যদি প্রচুর মাত্রায় আম খান, মানে অনেকেই যারা আম ভালোবাসেন তারা হয়তো দিনের মধ্যে প্রচুর মাত্রায় আম খাচ্ছেন, তাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যাও কিন্তু ডেকে আনতে পারে এই অতিরিক্ত আম খাওয়া। কি কি সমস্যা আনতে পারে? প্রথমত তো একেবারেই বলতেই হবে সেটি হচ্ছে গিয়ে ওজন বৃদ্ধি। হ্যাঁ, এর মধ্যে প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা থাকে, যেটি কিন্তু আপনার শরীরে প্রচুর মাত্রায় ওজনকে বাড়াতে সাহায্য করে। সুতরাং যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাইছেন বা যারা চাইছেন অতিরিক্ত ওজনের কারণে সমস্যা থেকে দূরে থাকতে, তারা কিন্তু অতিরিক্ত মাত্রায় আম খাওয়া থেকে দূরে থাকবেন। ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু একেবারেই উপযুক্ত নয় অতিরিক্ত মাত্রায় আম, কারণ তার মধ্যে থাকা গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অনেকটাই বেশি, এবং সেই বেশি থাকার কারণে আপনার রক্তে কিন্তু শর্করার মাত্রা অনেকটাই বেড়ে যাবে। তার ফলে যারা ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন তাদের কিন্তু সুগার অনেকটাই বেড়ে যেতে পারে। মাত্রাতিরিক্তভাবে আম খেলে পেটের সমস্যা হওয়াটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয়, অর্থাৎ পেট গরম হয়ে যাওয়া, অম্বলের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা ইত্যাদি নানান সমস্যা এবং ডায়রিয়ার মতো সমস্যাও কিন্তু হতে পারে। অতিরিক্ত আম খাওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যা তৈরি হয়। যারা কিডনিতে কোনো রকম সমস্যায়
ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত মাত্রায় আম খাওয়াটা ভীষণই ক্ষতিকারক, কারণ আমের মধ্যে থাকা অক্সালেট, সেই অক্সালেট কিন্তু কিডনিতে পাথর হওয়ার প্রবণতাকে অনেকটাই বাড়িয়ে দেয়। এ তো গেল অতিরিক্ত মাত্রায় আম খেলে তার ক্ষতিকারক বেশ কিছু দিকের কথা। দেখুন, আম আপনি বাজার থেকে আনছেন এবং তারপরে একটু ধুয়েই যদি আপনি ঝটপট করে খেতে শুরু করে দেন, তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়তে পারে। কি ধরনের সমস্যা সেটা এবারে আমি আপনাদেরকে জানাবো। কারণ আমের মধ্যে থাকা ফাইটিক অ্যাসিড, যাকে বলা হয় অ্যান্টি নিউট্রিয়েন্ট, যেটা কিন্তু আমের মধ্যে থাকা বিভিন্ন উপকারী যে খনিজ এবং ভিটামিনগুলো, সেগুলোকে শরীরে দ্রুত শোষিত হতে বাধা দান করে। আমরা যখন কোনো ফল খাচ্ছি, সিজনাল ফল খাচ্ছি, সেটার থেকে কোনো যে ভিটামিন বা খনিজ বা মিনারেলস থাকে, সেটা আমাদের শরীরে সরাসরি শরীরের সঙ্গে শোষিত হয়ে যায়, শরীরে শোষিত হয় এবং তার ফলে কিন্তু তার উপকারিতা আমরা পেতে পারি। কিন্তু যদি আপনি আম খাচ্ছেন, আমের মধ্যে থাকা ফাইটিক অ্যাসিড, যেটিকে অ্যান্টি নিউট্রিয়েন্ট বলা হচ্ছে, সেটির কারণে এই আমের মধ্যে থাকা জিঙ্ক বলুন বা ম্যাগনেসিয়াম থাকুক, এগুলো কিন্তু সহজে শরীরে শোষিত হয় না বা শোষিত হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়। সেটা কিন্তু একটা সমস্যার কারণ। আমের মধ্যে প্রচুর মাত্রায় ক্যালোরি থাকে এবং প্রচুর মাত্রায় শর্করা থাকে। যখন অতিরিক্ত মাত্রায় আম খাওয়া হচ্ছে, সেটি কিন্তু আপনার পেট গরম হয়ে যায়, অর্থাৎ পেটে মেটাবলিক হিট তৈরি হয় এবং সে কারণে কিন্তু পেটের নানান রকম সমস্যা তৈরি হতে পারে। আর যদি পেটের সমস্যা তৈরি হয়, তাহলে যেমন ডায়রিয়া হতে পারে, গ্যাস অম্বলের সমস্যা হতে পারে, তারই সঙ্গে সঙ্গে সেটা কিন্তু রিফ্লেকশন আপনার ত্বকেও আসবে। হ্যাঁ, ত্বকেও কিন্তু নানান রকম ব্রণ, ফুসকুড়ি, নানা রকম অ্যালার্জি ইত্যাদি কিন্তু হতেই পারে। সুতরাং অতিরিক্ত মাত্রায় আম খাওয়া এবং বাজার থেকে কিনে এনেই ছট করে আপনি ধুয়ে মুছে সেটাকে খেলেন, তাতে কিন্তু আপনার সমস্যা বাড়াবে। সেক্ষেত্রে কি করবেন আমি আপনাদেরকে জানাবো, তবে তার আগে আরও বেশ কিছু কারণ রয়েছে যেটা কিন্তু আপনার সমস্যা বাড়াতে পারে, সে সম্পর্কে আপনাদেরকে জানাই। আমের ঠিক বোটার অংশে খানিকটা তরল মতো কিছু নিঃসরণ হয় এবং সেটি যদি ডিরেক্ট আপনার স্কিনের কন্ট্যাক্টে আসে, তাহলে কিন্তু আপনার স্কিনে নানান রকম সমস্যা হতে পারে, স্কিনে অ্যালার্জি হতে পারে, এমনকি স্কিনে এমন কিছু ঘাও হতে পারে যেটা কিন্তু খুব দ্রুত সারে না, দীর্ঘদিন আপনাকে ভোগাবে। এবং এই ধরনের সমস্যাকে অ্যাভয়েড করবার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে আপনাদের। এখন যে কোনো ধরনের ফলই কার্বাইডে পাকানো হয়, খুব দ্রুত পাকানোর জন্য কার্বাইডকে ব্যবহার করা হয় এবং আপনি যদি খুব দ্রুতই বাজার থেকে এনে সেই আম খেয়ে ফেলেন, তাহলে কিন্তু আমের গায়ে থাকা এই কার্বাইড, সেটা কিন্তু ভীষণভাবে আপনার পেটের সমস্যার কারণ হবে। অর্থাৎ আমের যে উপকারিতা, সেই উপকারিতা কিন্তু আপনি একেবারেই পাবেন না, বরং উল্টে আপনার নানান রকম শারীরিক সমস্যা হবে। তাহলে আপনারা কি করবেন সে বিষয়ে নিশ্চয়ই ভাবনা চিন্তা করছেন। হ্যাঁ, অবশ্যই আম আমাদের জন্য ভীষণভাবে উপকারী, কারণ তার প্রচুর উপকারিতা রয়েছে। কিন্তু সেই উপকারিতা যদি সঠিকভাবে আপনাকে পেতে হয়, তাহলে আপনি খুব অল্প পরিমাণে আম খাবেন এবং বাজার থেকে আম কিনে আনার পর সেটাকে অন্তত 30 মিনিট আপনাকে জলে ভিজিয়ে রাখতে হবে। তাহলে এই যে সমস্যা তৈরি করার নানান বিষয়গুলো কিন্তু দূর হবে। অর্থাৎ 30 মিনিট আমকে জলের মধ্যে ভিজিয়ে রাখুন আর তারপরে নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন, কারণ তাহলে আপনার কিন্তু কোনো রকম কোনো শারীরিক সমস্যা হবে না এবং আমের যে উপকারিতা রয়েছে সেটাও আপনি পাবেন। তাহলে বুঝতেই পারছেন, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সচেতনভাবে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠতে পারি। আর সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে এবং সচেতন থাকতে গেলে আমাদের এই ভিডিও কিন্তু আপনাকে প্রতিদিন দেখতেই হবে। আর তার জন্য হেলথ প্লাস সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুল করবেন না। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের জন্য বলবো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এবং হ্যাঁ, বেল আইকন সেটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুল করবেন না, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই কিন্তু বেল আইকন প্রেস করা থাকলে খুব দ্রুতই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আমাদের তৈরি ভিডিও আপনাদের সচেতন করে তুলবে। আর হ্যাঁ, কমেন্টস করতে একেবারেই ভুল করবেন না। কেমন লাগলো ভিডিও সেটাও যেমন জানাবেন, তার পাশাপাশি আরও কি কি দেখতে চাইছেন সেটাকেও কিন্তু জানাবেন। আমরা নিয়মিত দেখছি যে বহু বন্ধুরা কিন্তু আমাদের জানাচ্ছেন যে তারা এই ভিডিও দেখে কতটা উপকৃত হচ্ছেন, বা যদি তাদের ভালো না লাগে সেটাও কিন্তু তারা জানাচ্ছেন। অবশ্যই স্বাগত। আপনাদের মতামত পেলেই আমরা আপনাদের মতো করে সুন্দর করে একটা ভিডিও উপস্থাপন করতে পারবো এবং সেখানে আপনাদের মতটা কিন্তু ভীষণভাবে আমাদের কাছে ইম্পর্টেন্ট। আজকের ভিডিও এখানেই শেষ করছি, তবে পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সচেতন থাকুন। নমস্কার।